চকচক করলেই কিন্তু স্বর্ণ হয় না। ভাই রে ভাই, আমি এইবার বুঝতে পারছি মানুষ কেন অথেন্টিক গুড় বাদ দিয়ে খেজুরের রস ছাড়াই গুড় বানায় ফেলে। চিনির সাথে চুন, ক্ষতিকর রং এবং হাইড্রোস মিশিয়ে তৈরি করা হচ্ছে তথাকথিত খেজুরের গুড়, যেই খেজুরের গুড়ের মধ্যে এক ফোঁটাও খেজুরের রস বলতে কিচ্ছু নাই। ইতিমধ্যে আপনারা দেখছেন যে প্রশাসনের অভিযানে রাজশাহীতে বেশ কয়েকটা দুষ্ট চক্র ধরা পড়ছে, যারা কিনা এইরকম কেমিক্যাল যুক্ত এবং বিষ যুক্ত খেজুরের গুড় বানাচ্ছে। কিন্তু আমার কথা হলো, রাজশাহীতে এত এত খেজুরের গাছ, তাহলে এত এত খেজুরের রস যাচ্ছে কোথায়? সেটাই আপনাদেরকে দেখানোর জন্য এবং আমি নিজে দেখার জন্য চলে আসছি রাজশাহীতে। ভোর 5:30 অভিযানে নামছি। দেখা যাক আপনাদেরকে আজকে আমি কি কি দেখাই। আমি দেশান্তরী, আমি আমার জীবনে মনে হয় প্রথম আজকে পারফেক্ট অ্যাবসলিউটলি কোনো গ্রামে আসছি। মানে ইনক্রেডিবল, এতটা বিউটিফুল, এতটা ফ্যান্টাস্টিক, এতটা সুন্দর। খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে সেইটাকে কিভাবে ঘন্টার পর ঘন্টা জাল করে খেজুরের খাঁটি গুড় তৈরি করতে হয় উইদাউট এনি ভেজাল বা উইদাউট এনি সংমিশ্রণ, সেইটা দেখানোর জন্য আমি রাজশাহীর একেবারে একটা প্রত্যন্ত গ্রামে চলে আসছি। আমি এখন যে জায়গাটাতে আছি রাজশাহীর, এটা হচ্ছে পুটিয়া বলে। পুটিয়া অঞ্চলের বেশিরভাগ মানুষ এইরকম অথেন্টিক খেজুরের রস থেকে অথেন্টিক খেজুরের গুড় বানিয়ে জীবিকা নির্বাহ করে। তবে এই অঞ্চলের আরো কিছু মানুষ আছে যারা কিনা খুবই সুইট, কিউট এবং ডিসঅনেস্ট, যারা অথেন্টিক খেজুরের রস ছাড়াই কিভাবে যেন খেজুরের গুড় বানিয়ে জীবিকা নির্বাহ করে। এইরকম প্রত্যেকদিন ভোরবেলা এই কুয়াশার ঠান্ডার মধ্যে ওনারা হাড়ি নামায় এবং হাড়ি নামানোর পরে খেজুরের গুড় বানানোর জন্য প্রসেসিং করা হয়। এই যে গাছ থেকে এত এত রস নামানো হয়েছে, এই রস থেকে তৈরি হবে খেজুরের খাঁটি গুড়। মাশাআল্লাহ, গুড়ের দাম তো ইজিলি দেওয়া যায়, বাট এই কষ্টগুলোর দাম কিন্তু আমরা কখনোই হিসাব করি না বা দেই না। এইভাবে করে ছেঁকে নিয়ে চুলার মধ্যে এই খেজুরের রসগুলো ঢালা হয়। যেহেতু গুড় 3 রকমের হয়, একটা হয় একটু ঝোলা ঝোলা বা ঝোল ঝোল টাইপের, একটা হয় পাটালি, আরেকটা হয় দানাদার। সো সবগুলোই দেখানোর চেষ্টা করব এবং সেগুলো বানানোর জন্য এইরকম আলাদা আলাদা চুলা ব্যবহার করা হয় এবং বানানোর প্রসেসটাও কিছুটা আলাদা। আর এই খেজুরের রস থেকে খেজুরের গুড় বানানোর পুরো প্রসেসিংটা দেখানোর জন্য আমাকে হেল্প করছে রিফি বাজারের এই 3টা ভাইয়া। আর ওনারা খুব অল্প বয়সে উদ্যোগ গ্রহণ করেছে যেন আপনাদেরকে একেবারে অথেন্টিক, কোন রকম কেমিক্যাল বা ভেজাল ছাড়া খেজুরের রস থেকে খেজুরের গুড়টা তৈরি করে হাতে পৌঁছে দিতে পারে। ওরে কি ঘ্রাণ রে! আমি জাস্ট মানে অবাক হচ্ছি এখানে আসার পরে যে সিরিয়াসলি অথেন্টিক গুড়ের ঘ্রাণ বুঝি এইরকমই হয়। এইরকম 1 কেজি খেজুরের গুড় তৈরি করতে প্রায় 1.5 থেকে 5 লিটার পর্যন্ত খেজুরের রস প্রয়োজন হয়। যেহেতু এক একটা গাছ এক এক রকম হয়, তাই এক একটা গাছের রসের কনসিস্টেন্সি কিন্তু এক এক রকম হয়। সো অথেন্টিক জিনিস খাবেন, প্রাইস তো একটু বেশি দিতে হবেই। আপনারা এই গুড় চাইলে মাত্র 99 টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। আমরা এখানে পৌঁছাইছিলাম ভোর 6টার দিকে, আর এখন বাজে প্রায় দুপুর 1টা। দ্যাট মিনস প্রায় 7 ঘন্টা হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত ওই যে পাটালি গুড় যেটা শক্ত হয়, সেটা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয় নাই। তার মানে বুঝেন যে এই গুড় বানানোর জন্য কি পরিমাণ সময়, কি পরিমাণ ধৈর্য এবং কি পরিমাণ পরিশ্রম করতে হয়। একটা বিষয় হলো কি, যে যে গুড়টা আমরা তৈরি করছি সেই গুড়টার কালারটা এমন কালার যে বাজারে যেসব গুড় তৈরি হয় বা বিক্রি হয় সেটা থেকে একটু ভিন্ন। অথেন্টিক যে গুড়, যেটা একদম কেমিক্যাল মুক্ত, সেটা কিন্তু অনেকটা ডার্ক চকলেটের মতো। এবার বুঝলেন তো যে চকচক করলেই কিন্তু স্বর্ণ হয় না। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু হাইড্রোস ম্যানেজ করছি, যেটা মিক্স করার পরে একেবারে অরিজিনাল অথেন্টিক গুড়টা হয়ে যায় এইরকম চকচকে কালার। এই দেখেন আপনাদের চোখের সামনে সুবিধার জন্য একটাতে হাইড্রোস মেশানো গুড়, আরেকটা হচ্ছে হাইড্রোস মেশানো ছাড়া গুড়। এখন নিজের চোখে পার্থক্যটা বুঝে নেন। এখন আপনারাই বলেন যে আপনারা কোনটা খেতে চান, হাইড্রোস মেশানোটা নাকি হাইড্রোস মেশানো ছাড়াটা। ও মাই গুডনেস, একটা নতুন ইউনিক ইনফরমেশন পাইছি, সেটা হচ্ছে দইয়ের যেমন বীজ তৈরি করতে হয়, খেজুরের গুড়ের জন্য এরকম বীজ তৈরি করতে হয়। এই সেই বীজ যেটা কিনা ভাইয়া নিজের হাতে তৈরি করতেছে, এবং এই বীজটা যখন তৈরি করার পরে এই গুড়ের মধ্যে মিক্স করবে, তখন হচ্ছে জিনিসটা একেবারে শক্ত হয়ে যাবে। এইটাকে অনেকে নাকি চকলেট গুঁড়ো বলে এবং টেস্ট নাকি অনেকটা চকলেটের মতোই। খাইতে অনেকটা ভাই, এইটা যদি আপনি মানে প্যাকেজিং করে চকলেটের প্যাকেটের মধ্যে বিক্রি করেন, মানুষ চকলেট খাওয়া বাদ দিয়ে জাস্ট এটাই খাবে। আমি সেই ঢাকা থেকে রাজশাহীতে আসছি খাঁটি খেজুরের গুড় কিভাবে তৈরি করে সেটা দেখার জন্য,
এবং চেষ্টা করছি আমি আমার মতন করে আপনাদেরকেও দেখানোর। এই যে গাছ থেকে একেবারে রক সংগ্রহ থেকে শুরু করে একদম 7-8 ঘন্টা পর্যন্ত কিভাবে গুড় তৈরি করতে হয় আমি চেষ্টা করছি সবকিছু দেখানোর। যদি আপনারা বিশ্বাস করে থাকেন তাহলে আপনারা রিফি বাজার থেকে এই গুড়গুলো অর্ডার করতে পারেন। এন্ড আই রিয়েলি হোপ যে ওনারা আমার চোখের সামনে যেভাবে অথেন্টিক গুড় বানাইছে সেই জিনিসটাই আপনাদের হাতেও পৌঁছায় দিবে।